আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ছেলেটা দেশকে রিপ্রেজেন্ট করার জন্য কি বলে অলিম্পিকে যাওয়ার জন্য নিজেকে তৈরি করছিল, আজ আমাদের দেশের সম্মান বৃদ্ধি করার যে ছেলেটা স্বপ্ন দেখেছিল সে আজ হুইল চেয়ারে। আর এই হুইল চেয়ারটাও কিন্তু কেনার যে সামর্থ্য সেটা কিন্তু নেই বলেই এই দাদা যোগাযোগ করেছিল। দাদার নাম কি? কথা যে একটা হুইল চেয়ারের আবেদন করছে, সে সশরীরে দাঁড়াতে পারছে না, তাই দিগন্তের দিশারির এই কর্ণধর মাস্টার মশাইকে ফোন করেছিলেন এবং মাস্টার মশাই এক বাক্যে ওনার একটা ভিডিও দেখে বলেছিলেন যে আমরা আসছি, তবে একটু সময় লাগবে। সেই সময় করে মাস্টার মশাই কিন্তু এই হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলেন। আজকে খবরটা পেয়ে আমার টিমের বাকি সদস্যদের জানাই এবং দেখা মাত্রই তারা প্রত্যেকে একমত হয়। হ্যাঁ, শুধু একটু সময় লেগে গেল। মানে এই সংস্থার সবাই উদ্যোগ নেই যে আমরা যে করেই হোক এই ভাই বা এই দাদার কিন্তু আমরা ব্যবস্থা করে দেব। তো যদি এই বন্যার ত্রাণ নিয়ে ছোটাছুটি হলো, নাহলে আগেই আসতাম আরো। আচ্ছা, বন্যার ত্রাণ আপনারা দেখতে পেলেন, অনেক জায়গায় যাওয়া হয়েছে, ঘাটাল যাওয়া হয়েছে, সেই সব জায়গাতে তার জন্য ডিলে হলেও কিন্তু আজ পৌঁছে গেছে। তাহলে খুশি তো নাকি? কতটা খুশি? বহুত খুশি, খুব খুশি। কোথায় এটা জায়গাটা? ডুমুরিয়া, বাদগোড়া অঞ্চল, বাদগোড়া ডুমুরিয়া। আচ্ছা, এই যে হুইল চেয়ারটা আপনি পাচ্ছেন, এতে কি খুশি হচ্ছেন? তো অনেক খুশি হয়েছেন। দেখতে পাচ্ছেন আপনারা অনেক দিন পরে, রাস্তাটা যদিও খারাপ, অনেক দিন পরে স্বপ্ন, ছোট্ট একটা স্বপ্ন দেখেছিল দেশকে রিপ্রেজেন্ট করার, আজ একটা হুইল চেয়ারের স্বপ্ন পূরণ করতেও ব্যর্থ। একটু আপনারা ভেজা মাটির জন্য হচ্ছে না, তবে আমি আশা করি যে এই ভাই বা দাদা কিন্তু পারবে সে তার লক্ষ্যে পৌঁছাতে। এখন লক্ষ্যটা হয়ে গেছে যে আমি যদি কোনো কাজ করতে পারি, নিজের ঔষধ নিজে জোগাড় করতে পারি, নিজের পেটের খাবার নিজে জোগাড় করতে পারি, এই রকম উদ্দেশ্য খুব কম মানুষেরই থাকে, যেটা এই দাদা বা ভাইয়ের রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা ভিডিওটা দেখছেন একটু শেয়ার করে দিবেন। এই দাদার যে শুধু মানুষের কাছে থাকবে যে এই ভাই তো একদম অকেজ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি, তবু তার মানসিক জোর আছে। হ্যাঁ, সেই জোরে সে চেষ্টা করতে চায় যে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে, একটা ছোটখাটো ব্যবসা কিছু করতে পারে, তার জন্য একটু মানুষের কাছে ও আবেদন রেখেছে, আমার কাছেও আবেদন রেখেছে। একদম নিজের চিকিৎসার জন্য চিকিৎসারও যেমন খরচ চলছে চালাতে পারি, হ্যাঁ, পাশাপাশি অন্তত নিজের পেটটা চালানোর মতো যদি একটা ব্যবসার ব্যবস্থা আমরা সবাই মিলে করে দিতে পারি, কিছু আর্থিক সহযোগিতা করে। একদম তো আমরা এসছি আর আপনাদেরকে ওদের বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছি। এই যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন, ঘরটা দেখলেও সত্যি চোখে জল চলে আসবে যে এইরকম একটা ঘরে থাকে। এই যে দেখুন আপনারা ঘরটা, এই একটা ঘর, এবং ঘরটা এই যে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, ঢুকছি ঘরের মধ্যে, এই দেখুন কতটা নিচু হয়ে ঢুকতে হবে ভাবুন। এইটা একটা ঘর, এবার ঘরের মধ্যে ঢুকতে গেলেই কিন্তু এই যে ঢুকলাম, ঠিক আছে, এই ঘরেই কিন্তু থাকে। এই ঘরটার অবস্থা দেখুন, এই বেডে থাকে, এই যে দেখুন অবস্থা, এই যে দেখুন বৃষ্টিতে কিন্তু জল পড়ে এই ঘরে, এই হচ্ছে ব্যাপার। কঠিন পরিস্থিতি, কঠিন পরিস্থিতি, মাও মারা গেছে। এখন যে মা পাশে দাঁড়াতো বা হয়তো একটু তার সাহারা হতো, একটু যত্ন করতো, সেটা কিন্তু করতে পারছে না। দিগন্তের দিশারির তরফ থেকে, ঠিক আছে, দিগন্তের দিশারির তরফ থেকে এই হুইল চেয়ারটা কিন্তু দেওয়া হলো, ঠিক আছে। এতে আপনি খুশি তো? খুশি, একদম খুশি, সবাই খুশি। একবার হাসি দেখতে চাই সবাই। আপনাদের একটা জিনিস সকলে জানা উচিত, হ্যাঁ, এই ভাই ছুটে এসছে শুধু কাজের টানে, ভালোবাসার টানে, মানে মানবতার টানে। এই ভাইয়ের বাড়ি কিন্তু হচ্ছে যে মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, কর্মসূত্রে উনি ঝাড়গ্রাম কোর্টে প্র্যাকটিস করেন। এবার শুধু আমার
সাথে এই সমস্ত কাজ করার প্রয়োজনে এই যে কিছুদিন আগে বন্যা ত্রাণে ঘাটাল ছুটে গেছিলেন, আজকে যখনই বলেছি ভাই এরকম একটা কাজ আছে, ভাই ছুটে এসছে। হ্যাঁ, আমার বাড়ি মালদা, মালদা। আমিও একজন হ্যাঁ। সোশ্যাল ওয়ার্কার, উনারা সোশ্যাল ওয়ার্কার। এখানে আসার পরে ওনার সঙ্গে আমার যোগাযোগ, বুঝতে তো এই ভাই পারা খুব গেছে ভালো তো। কাজ করে। আমি ভাইকে ওই আমি- জন্য, ঝাড়গ্রামে আরো অনেক সংগঠন আছে, হয়তো বললে আরো অনেককে পেতাম সঙ্গে, কিন্তু একদম আমি একদম এই ভাইকে আলাদা করে ডেকে নিয়েছি ওর এই কাজের প্রতি টান দেখে। হ্যাঁ, মানে এই ভাই মানে কি বলবো, আরো সহজ করে দিয়েছে আমার কাছে ব্যাপারটাই। না না, তেমন কোনো ব্যাপার না। আমি এই এই সময় বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত। হ্যাঁ, আর যাই হোক, শোনো আরেকটা কথা, তুমি এইটা নিজে হাতে দাও ভাইকে। না না, দেন আপনি, দেন আপনি, আপনার দেওয়া আমার দেওয়া না, না, একই ঠিক ব্যাপার। আছে, ঠিক আছে, তুমি এসো। আর সামনে তো পুজো, তো ভাবলাম যে হুইল চেয়ারটা শুধু নিয়ে গেলে একটা আলাদা কেমনই দেখাবে, তো পুজোর তো আবার ড্রেস লাগবে, তার জন্য মাস্টার মশাই বললেন যে একটা ড্রেস কিনে দেওয়া যাক। সেক্ষেত্রে আমরা একটা নয়, দুটারই ব্যবস্থা করে দিয়েছি। একটা গেঞ্জি রয়েছে এবং সাথে এটা একটা শার্ট রয়েছে। ঠিক আছে, খুশি? একদম খুশি। আমি একটা নেব বলেই গেছিলাম, এই ভাই বললো না। দেখতে পাচ্ছেন আপনারা, একটা হলে হবে না, সোজা হচ্ছে না। দেশের হয়ে, মানে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আজ এই দীনবন্ধুদার অবস্থা এই হয়ে গিয়েছে। ভেবেছিল দেশকে উঁচু স্তরে দেখাবে, দেশকে ইন্টারন্যাশনালি মানুষের কাছে রিপ্রেজেন্ট করবে, মানুষকে দেখাবে যে আমরা ইন্ডিয়ান, আমরা সব পারি, আমরাও পারি কুস্তি লড়ে ইন্টারন্যাশনালি অলিম্পিকে গিয়ে প্রাইজ জিততে। এই দাদাও চেয়েছিল অলিম্পিকে জিততে। দেখতে পাচ্ছেন আপনারা, অবস্থা এরকম হয়ে গিয়েছে, তবুও অনেকটা মানে যথেষ্ট স্ট্রং ছেলে ছিল, কিন্তু আজ এই অবস্থা। তো আমি চাইবো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ঠিক আছে? এবং মানুষ যারা ভিডিওটা দেখছেন সকলে একটু শেয়ার করে দিয়েন, কারণ হচ্ছে এই ভিডিওতে দেখে যদি এর পাশে কেউ দাঁড়ায়, একজন ব্যক্তিও দাঁড়ায়, দুজন ব্যক্তিও দাঁড়ায়, তাহলে কিন্তু এই ভাই বা দাদার কিন্তু খুব একটা উপকার হবে। ও চাইছে কাজ করতে, যদি একটা ছোট্ট করে কোনো দোকান করে দেওয়া হয়, সেক্ষেত্রে ও কিন্তু বসে বসে সেই কাজগুলো করতে পারবে, তাই তো? মানে আমাদের সংগঠনের প্রত্যেকটা সদস্য এবং আমাদের যত শুভাকাঙ্ক্ষী যারা সব সময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন, হ্যাঁ, আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে আমরা আজকে এই মহৎ উদ্যোগটা যে নিয়েছিলাম সেটা আমরা সফল করতে পেরেছি। আরেকটা জিনিস বলে দিচ্ছি, এটা যখন এইদিকে বাঁকবো না, তখন ওইটা ধরে রেখে এইটা ঘুরাতে হবে, তাহলে এই যে ঘুরে যাবে। মানে যখন এইদিকে তখন ওইটাও ঘোরানো চলবে না, ওইটা শুধু ধরে রেখে এইটা ঘুরালে ওইদিকে ঘুরে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন কাদা রাস্তা, তারপরেও কিন্তু এই দাদা আচ্ছা, চেষ্টা করছেন, আচ্ছা। মনের যে জোর সেটা রয়েছে। আপনারা ভিডিওটা আবারও রিকোয়েস্ট করছি, এবং শেয়ার আরেকটা করে জিনিস- দিয়েন, শেয়ার করে দিয়েন, কারণ সবাই। কাজে লাগাতে হবে, এই যে এইটা করতে করতে না কাজে লাগাতে হবে। আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার যে স্বপ্ন দেখেছিল, সে আজ হুইল চেয়ারের কেন স্বপ্ন দেখবে? সে তো নিজের ওষুধ নিজে জোগাড় করতে চাইছে। হবে হবে, আমরা আশা করি হবে। ঠিক আছে, খুশি? থ্যাংক ইউ মাস্টার মশাই, এই যে সহযোগিতা করেছেন। না না, মাস্টার মশাই তো কেউ না, মাস্টার মশাই শুধু মাধ্যম মাত্র। মাস্টার এই মশাই ভাইও মাধ্যম। মাধ্যম, আমিও মাধ্যম, বহু মানুষের সহযোগিতা সহযোগিতা পেয়েছি। কোনো কিছু একা একা তো হয় না, হ্যাঁ, কোনো কিছু একা একা হয় না। তো ঠিক আছে, তাহলে আসি আমরা। ঠিক আছে, আচ্ছা।